আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। মাইসেলফ আবদুল্লাহ হক নাদভি, অধ্যয়নরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। তো এইচএসসি 24 তোমাদের কী অবস্থা বলো? অবস্থা তো ভালো হওয়ার কথা না, কারণ কয়দিন পরে এক্সাম। তো যারা এখনও ভালোভাবে পড়ালেখা শুরু করো নাই বা ভাবতেছো শুরু করবা বা এখন 100% এফোর্ট দিচ্ছ না, তাদেরকে বলি ভাই, এই 20-25টা দিন তোমার একদম সর্বোচ্চটা দেও, 100% এফোর্ট দেও। এখন বলতে পারো ভাইয়া এই 20-25 দিন আমি 100% এফোর্ট দিলে আর কি হবে, যা তো হয়ে গেছে, হওয়ার তো হয়েই গেছে। তো আমি তোমাদেরকে বলি যে এই 20-25টা দিন যদি তুমি তোমার 100% এফোর্টটা দিতে পারো, তাহলে তুমি যে আগে 60% এফোর্টে যে তুমি পাইতা 4.93 বা 4.5 বা প্লাস, তুমি যদি এই 20-25টা দিন একদম 100% এফোর্ট দাও, তাইলে দেখবা তোমার ওই 4.93 হয়ে গেছে এ প্লাস, বা ওই এ প্লাস হয়ে গেছে গোল্ডেন। তো একটা ইন্টার লাইফে একটা এ প্লাস যে কতটা গুরুত্বপূর্ণ, এটা তুমি বুঝবা যখন তুমি অ্যাডমিশন লাইফে ঢুকবা। আর অনেকেই বলে যে এ প্লাস দিয়ে কি হয়, বা এ প্লাস তো আর জীবন নির্ধারণ করতে পারে না, বা কত কথাই বলে যে এ প্লাস কোনো দাম নাই। ভাই আসলে আমি বলি যে এ প্লাস দিয়েই সব হয় ভাই, এ প্লাসেরই দাম। কারণ তুমি যখন দেখবা যে তোমার এসএসসিতে এ প্লাস আছে, এইচএসসিতে 4.93 বা 4 পয়েন্ট সামথিং, তখন তুমি যখন অ্যাডমিশন লাইফে ঢুকবা তখন বুঝবা যে বাস্তবতা কত কঠিন। কারণ তুমি দেখবা 0.1 0.2 এর জন্য তোমার নাম্বার চলে যাচ্ছে অনেক। আর অ্যাডমিশনে যদি তোমার 0.25ও চলে যায়, তাইলে তুমি 400-500 জনের পিছনে চলে যাবা। তো তুমি অ্যাডমিশনটা শুরুই করতেছো 400-500 জনের পিছনে থেকে, তোমার রেসটা তুমি শুরু করতেছো 400-500 জনের পিছনে থেকে। সো এই এইচএসসি লাইফ এবং এসএসসি লাইফের এ প্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো যারা এখনও ভালোভাবে ভাই শুরু করতেছো না, বা বলতেছো বা ভাবতেছো 100% এফোর্ট দিবা, তাদেরকে বলি ভাই শুরু করো, এখন থেকেই শুরু করো। এ প্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটা মূলত যে তোমাদের যারা এখনও বায়োলজি অনেক ভালোভাবে পড়ো নাই, বা সবগুলো অধ্যায় তোমাদের আইডিয়া নাই, তো তাদের জন্য মূলত যে তোমরা কোন 5টা অধ্যায় পড়লেই যে 5টা অন্তত সিকিউ করে আসতে পারবা। সো এইটা অন্তত যারা এখন ভালোভাবে পড়ো নাই তাদের জন্য। আর যারা ভালোভাবে ফুলগুলো পড়ছো, সবগুলো চ্যাপ্টার পড়ে ফেলছো, তাদের তো আর কোনো সমস্যা নেই। তারাও ভিডিওটা দেখো, কারণ তোমাদের জন্য শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা তোমাদের এইচএসসি পরীক্ষায় অনেক হেল্প করবে। আচ্ছা চলো মেন পড়ায় ঢুকি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছ জীববিজ্ঞান প্রথম পত্রে সবগুলো অধ্যায়ের নাম লেখা আছে। তো এই অধ্যায়গুলোর মাঝে তোমাদেরকে আসলে যে 5টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, তার এক সেকেন্ড, সেগুলো হচ্ছে ফার্স্টে দেখি কুশ ও কুশের গঠন। তো কুশ ও কুশের গঠন হচ্ছে 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। কুশ ও কুশের গঠন 100% ইম্পর্টেন্ট। এখান থেকে 100% শিওর একটা সিকিউ থাকবেই, দুইটাও দিয়ে দিতে পারে। তো কুশের গঠন লাগবেই। তারপর আসি অণুজীব। অণুজীব অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অণুজীব থেকে প্রত্যেকবারই একটা করে সিকিউ দেয়, এইবারও দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কোষের গঠন, অণুজীব, উদ্ভিদ, শারীরতত্ত্ব, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকেও একটা বা দুইটা সিকিউ দিয়ে দেয়, আবার মাঝে মধ্যে দেয়ও না, কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি যে এই অধ্যায়টাকে অন্তত একটা সিকিউ দিবেই। আচ্ছা 1 2 3, তারপর দেখো নগ্নবীজি আবৃতবীজি, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। নগ্নবীজি এবং আবৃতবীজি তোমরা সিকিউগুলো আগে অ্যানালাইসিস করে দেখবা যে এই অধ্যায়টা থেকে অবশ্যই একটা সিকিউ প্রত্যেকবারই দেয়। তো একটা, দুইটা, তিনটা, চারটা। আর এই চারটাই মূলত জীববিজ্ঞান প্রথম পত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড কোষ বিভাজন, জীবপ্রযুক্তি, এই দুইটা অধ্যায় কিন্তু সবচেয়ে সহজ। জীববিজ্ঞানের মাঝে যদি তুমি দুইটা সহজ অধ্যায়ের কথা বলো, তাহলে সেই দুইটা সহজ অধ্যায় হচ্ছে কোষ বিভাজন এবং জীবপ্রযুক্তি। এখান থেকে কিন্তু প্রশ্নের টাইপ মাত্র কয়েকটা। তুমি যদি টেস্ট পেপার দেখা যদি কয়েকটা প্রশ্ন সলভ করো, তাহলে দেখবা তোমার এইচএসসির মধ্যে কমন পড়ে গেছে। সো কোষ বিভাজন এবং জীবপ্রযুক্তি হালকা একটু দেখে যাও, ট্রাই করো, কারণ এই দুইটা অধ্যায় অনেক সোজা। তো এই চারটা অধ্যায় মোটামুটি পড়লে এবং কোষ বিভাজন এবং জীবপ্রযুক্তি হালকা একটু দেখে গেলেই ইনশাল্লাহ তোমার 5টা সিকিউ কমন পাই যাবা। ঠিক আছে। আচ্ছা এখন আসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে। তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখো প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকে মাস্ট একটা সিকিউ থাকবেই।
আচ্ছা, পরে দেখো প্রাণীর পরিচিতি, এটা হচ্ছে 200% ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 200% ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে 200% সম্ভাবনা একটা সিকিউ থাকবে অ্যান্ড আরেকটা সিকিউ দিয়ে দিতে পারে। এই যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 3টা সিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা, পরে আসো জিনতত্ত্ব এবং বিবর্তন। এই জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে একটা সিকিউ ইনশাল্লাহ মাস্ট থাকবে, এবং লাস্টলি রক্ত সংবহন তন্ত্র থেকে একটা সিকিউ থাকবে। মূলত এই 4টা অধ্যায় থেকেই 5টা সিকিউ কমন পড়ার কথা। অ্যান্ড লাস্টলি আরেকটা অধ্যায় যদি তোমাদেরকে বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে চলন ও অঙ্গচালনা। তো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি, রক্ত ও সংবহন তন্ত্র, চলন ও অঙ্গচালনা ও জিনতত্ত্ব ও বিবর্তন, এই 5টা অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলেই দেখবা 5টা সিকিউ তোমরা কমন পেয়ে গেছো। আর যদি আরেকটু তোমরা টাইম পাও বা সুযোগ থাকে তাহলে অবশ্যই এই পরিপাক ও শোষণ এই অধ্যায়টা দেখা যায়, ঠিক আছে? তাহলেই দেখবা আর সিকিউ এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এমসিকিউ এর ক্ষেত্রে বলি, এমসিকিউ যে অধ্যায়গুলো আমি দাগ দিয়ে দিলাম বা টিক দিলাম সেই অধ্যায় থেকে দেখবা এমসিকিউ সবচেয়ে বেশি আসবে। তো এমসিকিউ তো মূলত মনে করো যে যদি আগে ভালোভাবে বই পড়া না থাকে তাহলে আসলে এমসিকিউ ভালোভাবে কভার করা যায় না। যদি পারো তাহলে যে আগের বোর্ডে যে এমসিকিউগুলো আসছিল সেগুলো ভালোভাবে দেখা যায়, তাহলে ইনশাল্লাহ অনেকটা তোমাদের আয়ত্তে আসবে বা পরীক্ষা ভালো হবে। তো জীববিজ্ঞান প্রথম পত্রে এই 4টা অধ্যায় এবং কোষ বিভাজন এবং জীবপ্রযুক্তি হালকা একটু দেখবা, অ্যান্ড জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে এই 5টা অধ্যায় দেখলে ইনশাল্লাহ 5টা সিকিউ তোমরা কমন পাবা। লাস্টলি আরেকটা কথা বলি, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়ে অনেক টেনশন করতেছো যে এ প্লাস আসবে কি আসবে না, তাদেরকে বলি ভাই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে যদি তোমার এ প্লাস মিস যাওয়ার সম্ভাবনা 20 থেকে 30% হয়, বাংলা এবং ইংলিশে তোমার এ প্লাস মিস যাওয়ার সম্ভাবনা হচ্ছে 70 to 80%। কারণ বাংলা এবং ইংলিশেই দেখবা 80 to 90% স্টুডেন্টের এ প্লাস মিস যায়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে কিন্তু মিস যায় না। কারণ এই ক্ষেত্রে তোমাদের যে প্র্যাকটিক্যাল মার্কস আছে সেই প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে যোগ হয়, কিন্তু বাংলা ইংলিশে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল মার্ক থাকে না। এই জন্যে মূলত যে 80-90% স্টুডেন্টের এ প্লাস মিস হয় বাংলা এবং ইংলিশে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছিলাম, কিন্তু বাংলাতে আমার এ প্লাস মিস হয়েছিল, এবং আমাদের স্কুলের প্রায় 80% স্টুডেন্টের বাংলা এবং ইংলিশে এ প্লাস মিস হয়েছিল। তো তোমাদেরকে এই বাংলা এবং ইংলিশটা একটু ভালোভাবে দেখে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ সবাই কিন্তু এই জায়গাতেই একটা বড় ধরনের ঝামেলায় পড়ে। সো আজকের ভিডিও আর আমি লম্বা করব না, তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য দোয়া থাকলো। আর যদি পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।